বয়ফ্রেন্ড তো আমাদের একটা না, আল্লাহ, আমাদের বয়ফ্রেন্ড কিন্তু একটা না, আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড। আমি রিলেশনে জাস্ট 1 সপ্তাহ, এরকম রিলেশন, মানে যার সাথে কথা বলি জাস্ট 1 সপ্তাহ, তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। এই খাবার না যখন আমি প্রথমবার খাইছিলাম, আমার জিহ্বার ফ্লেভার গুলো বার্স্ট হয়েছিল আমার জিহ্বার ভেতর। হ্যাঁ, পাবলিক তো বোকা চন্দ্রবিন্দু হয়ে বসে আছে তোর সাথে প্রেম করার জন্য। রোজা আছি তাই কিছু বলতে পারলাম না, গালিগুলো মজুদ রেখে দিলাম। ইফতারের পর একটা গালির সমাবেশের আয়োজন করা হয়েছে, সবাই উপস্থিত থাকবেন। ঠিক আছে। এটা আমাকে আসলে একটা ডিজাইনার ডিজাইন করেছে, নেদারল্যান্ডের, উনি ডাচ আর কি যাদেরকে বলে। উনি এই ড্রেসটা একটাই তৈরি করেছে পুরো মানে হোল ওয়ার্ল্ডে। আর এই ড্রেসটা আমি মানে বাংলাদেশি টাকায় মেবি 8-10 লাখের কাজ করেছি। মানে ভাই চাপা মারা লেভেল কত উপরে থাকলে মানুষ এই ধরনের কথা বলতে পারে? আমি তো সবার নায়িকা, যত নায়ক আছে সবার নায়িকা, আমি সবার নায়িকা হয়ে এনজয় করি। কি মানুষ রে বাবা, ব্যাপার যে আমার বাসা আসলে এত ড্রেস 40-50 হাজারের উপরে ড্রেস, আমি কিছুতেই মেনে নিতে পারবো না। ভেবেছি অতি শীঘ্রই 1-2 মাসের ভিতরে একটা শপ ওপেন করবো। আমার ড্রেসগুলো আমি একবার করে যেহেতু পরি, এগুলো আমি নিলামে তুলবো। তো মুকেশ আম্বানি ছোট বোন চাপা আম্বানি, আপনার পাসপোর্টটা একটু পাবলিকদের দেখায়েন। পাবলিক এইগুলো বিশ্বাস করতে পারতেছে না, কারণ যদি আপনি গুলিস্তান থেকে কাপড় কিনে বলেন পাকিস্তানি, তাহলে কি হবে? সঠিক বলেছেন। আপনি গাঁজা খান। গাঁজা কি মাদক নাকি মিয়া? গাঁজা আপনি বানাইছেন? গাঁজা আপনার বাপে বানাইছে? গাঁজা আমি বানাইছি? গাঁজা আমার বাপে বানাইছে? গাঁজা মেশিনে বানাইছে? গাঁজা বানাইছে আল্লাহ। গাঁজা কোনো মাদক না। মাদক হইছে হিরোইন, মাদক হইছে বাবা, মাদক হইছে ফ্যান্সি, মাদক হইছে মদ, মাদক হইছে ড্যান্ডি। ওই মাদকের পিছনে লাগেন, ওই মাদককে না করতে বলছি। গাঁজা কখনো মাদক হইতে পারে না। আজকের এই ভিডিওতে আমরা দেখব 2025 সালে বাংলাদেশ কাঁপানো, রিসেন্টলি টিকটক, ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া আম জনতার দম ফাটানো মজার কিছু ভিডিও, যা দেখে আপনিও বলবেন জীবনে ফেসবুক অ্যাকাউন্ট খোলাটাই সবচেয়ে বড় ভুল ছিল, তাই অস্থির বাঙালির এসব অত্যাচার সহ্য করতে হচ্ছে। আপনি কি রোজা আছেন? না, রোজা নাই। তা আপনি ইফতার করতে আসছেন দেখছি কেন? ইফতারি করা সুন্নত, এর জন্য ইফতারি করতে আসছি। আপনি রোজা আছেন? জি না, যে কোনো কারণবশতে রোজা থাকতে পারি না, তবে রোজা ইফতারি করাটা সুন্নত। আমরা সেই হিসেব করে আমি এখানে আইছি। প্রতিদিন ইফতারি করতে হবে, না হলে আমার শরীর খারাপ হয়ে যায়। কি বলেন, ইফতারি না করলে আপনার শরীর খারাপ করে? হ্যাঁ। তো বুঝতে পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই দেরি না করে একটি লাইক দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত। অনেক ভালো লাগে, লাইক মডার্ন মা, লাইক এভরিথিং, লাইক ফ্রিডম এন্ড এভরিথিং আমি অনেক ভালো পাই। আমি অনেক কমফোর্টেবল আম্মুর সাথে। অবশ্যই এই যে আমার বড় মেয়ে আর ছোট যমুনা এদিকে দৌড়াদৌড়ি করতেছে, ওর বাবার সাথে আছে, সেম ওরও ওই টাইপেরই, মাকে দেখে আর কি ইন্সপায়ার হয়। আমার হিসাবে আসলে কেমন ছেলে চান? হ্যাঁ, ওইটা ভাবিনি এখনো, ওটা আমার আম্মু ডিসাইড করবে। হ্যাঁ, বিয়ে আমি করবো, বাট হাজবেন্ড যে জিনিসটা সেটা আমার আম্মু ডিসাইড করবে, যে যাকে করবে তাকে। সবসময় আমার আম্মু খুবই ফ্রেন্ডলি, আমার ফুল ফ্যামিলি ফ্রেন্ডলি। তো আমার আম্মু যখন ঘুরতে যায় বা কিছু, তখন আমার আম্মু সবসময় আমাকে বলে যে এরকম ছেলে দেখে প্রেম করবি, তারপরে এরকম যাতে না হয়। আপনি তো সেলসেলায় বেচতে যান। যেমন মা তেমন তার মেয়ে, তার মতো হবে এটাই তো স্বাভাবিক। তবে বিয়ের পর ডিভোর্স হতে 6 মাসও লাগবে না বোন। আচ্ছা, প্রতিবারের মতো আমার ঈদের শপিং এর বাজেট হলো 4 থেকে 5 লাখ টাকা। ইউ নো, অ্যাজ ইউ ক্যান সি আমি ব্র্যান্ড ইউজ করে থাকি, লাইক গুসি, প্রাডো, চ্যানেল, টম ফোর্ড। লাইক আমি আমার পরিবারের জন্য শপিং করব, আমার বাজিনার জন্য, আমার দুলা ভাইয়ের জন্য। বাট আমার তো কোনো প্যারাই নেই, আমার হাজব্যান্ড তো ইউনাইটেড স্টেটস অফ ইউএসএ তে থাকে। কিন্তু আমার হাজব্যান্ড না দিলেও সমস্যা নেই, বিকজ আমি ইন্ডিপেন্ডেন্ট ওয়েমেন। আমি আমার হাজব্যান্ড না দিলেও আমি আমার কাতারের বয়ফ্রেন্ড থেকে টাকা নিয়ে থাকি। ধন্যবাদ। আসলেই হাজবেন্ডের পাশাপাশি এমন 2-1টা বিদেশিয়া বয়ফ্রেন্ড থাকা উচিত তাদের, কেননা জিনিসপত্রের যে হারে দাম বাড়ছে বেচারা একার পক্ষে কুলানো মুশকিল। একদিন আম্মুর সামনে গিয়ে একটু বাপের বংশের প্রশংসা করেছিলাম, বাকিটা ইতিহাস। বড় হয়ে গেলে মার দরকার পড়ে না, মা কেডা, মার দরকার পড়ে না। মা দরকার পড়ে না, মার কোনো শখ আহ্লাদ নেই। সারাটা জীবন খালি খাইতেই গেলাম, নিজের লেগে কিছু চাইলাম না। নিজের লেগে যদি কিছু করতাম তাহলে তো কথা ছিল। সারাটা জীবন শুধু খালি পোলা খালি খুঁড়েই গেলাম। আমার কি, আমি তো আজকাল
मारो मुझे मारो मारो मुझे मारो मारो যত খারাপ আমার 14 গোষ্ঠী, দুনিয়ার সেরা সেরা মানুষের বসবাস মায়ের 14 গোষ্ঠীর মধ্যে। তাদের বাড়ির পোকাটাও দেখলে বলা লাগে ওয়াও নাইস, পৃথিবীর অতুলনীয় পোকা। এবারের বাজেট হচ্ছে গিয়ে প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা, লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি ব্র্যান্ড ইউজ করি। আর আমার তো হচ্ছে কোনো প্যারা নেই, বিকজ আমার হচ্ছে গিয়ে বয়ফ্রেন্ড ইউএসএ তে থাকে। দেশের অর্থনীতি চাঙ্গা করতে এমনই কিছু ইমো ফ্রিল্যান্সার দরকার, কারণ তাদের উপর ডিপেন্ড করছে আমাদের আগামীর বাংলাদেশ। আমরা বেশি বেশি দোয়া করি যেন সে আরো ক্লায়েন্ট পায় এবং বাহির থেকে দেশে রেমিটেন্স আনতে পারে। শাবাশ বেটা। পোশাক আমাদের ইজ্জত বাঁচাবে এমন কোথাও লেখা নাই। পোশাকের কোনো কি বলবো ক্ষমতা নাই ইজ্জত বাঁচানো। ইজ্জত আমার ভাইয়েরা চোখ আমাদেরকে বাঁচাবে, কাপড় আমাদের ইজ্জত বাঁচাবে না। এটা একটা ব্র্যান্ডের জামা পরে আসছি, এই ব্র্যান্ডের জামা আমার ইজ্জত বাঁচাতে পারবে? আপনার মনে হয় এটা ছিঁড়াই তো আমার ইজ্জত নষ্ট করবে? বুঝেন নাই? ড্রেস এটা কোনো ফ্যাশন না। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। ভাই কেউ আমাকে মঙ্গল গ্রহে পাঠানোর ব্যবস্থা করে দেন, আর তা না হলে এই আপাদের পাবনার রাস্তা ধরিয়ে দেন, তবে একটু শান্তিতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবো। বলেন কি? এখন কত সাল? এটা 2025 সাল। এরপরে কত সাল? 26। এরকম করতে করতে 26, 27 একটা সময় 2099 সাল আসবে। আমার প্রশ্নটা হইলো 2099 সালের পরে কত সাল? 3000 সাল। 3000 সাল। হ্যাঁ। 10-এ 10 পাইছো। নিয়ে নেব? হ্যাঁ নিয়ে নেব। আপনার কি মনে হয়? রাইট। ওমেন। এই আপাদের ব্রেনও নাই, ব্রেন ক্যান্সারের ঝুঁকিও নাই। এইটা আমরা জানতাম। আর হ্যাঁ, বাসায় গিয়ে একটু হিসাবটা মিলিয়ে নিয়েন। এই যে বিটিএস আর্মিরা, দেখেন আপনাদের হৃদয়ের স্পন্দন জাংকুক ঈদের শপিং করেছে। তোমাদের ঈদ মার্কেট হয়েছে নাকি? আমি আজ তোমাদের আমার ঈদ মার্কেট দেখাইতে আসছি। এই দেখো আমার ঈদের ড্রেস। পার্পল কালার আমার ফেভারিট, বুঝছো? সুন্দর না? সত্যি অপরূপ। আরো আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো ব্ল্যাক, ব্লু, হোয়াইট, রেড। আপনার কাছে কোন কালারটা পছন্দ হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তু। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।